সেখানেও আমরা যতদিন না পর্যন্ত আমাদের ক্ষতিপূরণের বিষয়ে তারা কমপ্লিট স্টেপ নেয় ততদিন পর্যন্ত আমরা এইভাবেই কর্মসূচি চালিয়ে যাব এবং আরও হার্ড ওয়েতে যাব। তারা যত ডিলে করবে আমরা তত হার্ড হব। হার্ড হতে হতে এমনও হইতে পারে যে 24-এর মতো হয়তো বা আমাদের আবার রক্ত দেওয়া লাগতে পারে। দিলে দিব ভাই, নিজের হকের জন্য লড়াই করতে করতে মরে যাব। ভাষান্তিক পুনর্বাসন প্রকল্প যেটার কথা বলছিলাম, বিআরপি, এটা হচ্ছে একটা রিহ্যাবিলিটেশন প্রজেক্ট। সেখানে বস্তিবাসী ও নিম্ন আয়ের যারা মানুষ আছেন তাদের জন্যই এই প্রকল্পটা করা, এবং বস্তিবাসীরা সেক্ষেত্রে দেখা যাবে তারা একটি ফ্ল্যাটে থাকতে পারবেন, তাদের আর বস্তিতে থাকা লাগবে না। এটা একটি পাইলট প্রজেক্ট, একটি মডেল বলতে পারেন আপনি। সো এই প্রজেক্টটা আমরা যখন করি তখন এখানে কিন্তু শুধু ফ্ল্যাট না, এখানে আপনার হাসপাতাল, হ্যাঁ, কমিউনিটি সেন্টার, স্কুল, কলেজ, হ্যাঁ, এবং অন্যান্য অনেক ফ্যাসিলিটি আছে। এবং আমাদের নিজস্ব বিদ্যুৎ পাওয়ার পয়েন্ট ছিল যেখান থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করে থাকতাম। আমাদের নিজস্ব পানির সাপ্লাইও ছিল, ইউটিলিটিসও ছিল। তো এই যে একটা এরকম একটা প্রকল্প যেখানে সরকারের, গভর্নমেন্টের কোনো ধরনের কোনো মানে এক্সপেন্ডিচার নাই, হ্যাঁ, বিনা টাকায়, এটা প্রকল্পটাও ছিল আমাদের পিপিপি প্রজেক্ট, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক হচ্ছে গভর্নমেন্ট আর আমরা হচ্ছি প্রাইভেট, আমাদের দুজনের মধ্যে হচ্ছে এটা একটা পার্টনারশিপ। আমি আর আপনি যেমন এক্স অ্যান্ড ওয়াই কন্ট্রাক্ট করলে যেমন আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট, ঠিক তেমনি গভর্নমেন্ট এবং আমাদের মানে প্রতিষ্ঠান এনএসপিডিএল, আমাদের মধ্যে একটি চুক্তি হয় যে গভর্নমেন্ট ল্যান্ড দিবে এবং আমরা আমাদের মতন করব, এটাকে ম্যানেজমেন্ট করব, এবং পেমেন্ট অ্যান্ড এভরিথিং সেটা আমাদের সাইড থেকে যাবে। এক্সপেন্ডিচার এবং প্রজেক্ট করার জন্য যা টাকা লাগে তা সব আমাদের নিজস্ব। এবং আমরা কোনো ব্যাংক লোনও সেক্ষেত্রে নেইনি। যে কোনো প্রজেক্ট করতে গেলে ব্যাংক লোন মানুষ নেয়, হ্যাঁ। আর যে কোনো সরকারি প্রজেক্ট করতে গেলে দেখেন না, আজ পর্যন্ত একটা সরকারি প্রজেক্ট 53 বছর যাবৎ যেই সরকার আসছে তারা কি আজ পর্যন্ত একটা বস্তিবাসীদের জন্য একটা প্রজেক্ট করে দেখাইতে পারছে? যদি দেখাইতে পারে বলেন কোথায় আছে, দেখান। আমরা এরকম কিছুই দেখি নাই, এখন পর্যন্ত দেখি নাই। যখন আমরা করতেছি এরকম একটা প্রজেক্ট যে দেশের বস্তিবাসী, বস্তি বলতেই কিছু থাকবে না, বস্তি বলতে কিছুই থাকবে না, দেশটা কতটা আপনার লিভিং স্ট্যান্ডার্ড তাদের বেড়ে যাবে এবং কতটা আমাদের দেশের যে ডেভেলপমেন্টটা হবে সেটা কিন্তু আমি মনে করি যদি সত্যিকারই একটা প্রশাসন চায় যে দেশের ইমপ্রুভমেন্ট হোক, তারা কখনোই এই বিষয়টাকে ডিনাই করতে পারবে না। এবং তারা বরঞ্চ আমাদেরকে দেখা যাবে যে একদম কোলে করে রাখবে যে ভাই আপনি টাকা পয়সা ছাড়া কিভাবে করতেছেন প্রকল্প, আর মিরপুরে কেন করবে, আরও কত কত জায়গা আছে, এরিয়া আছে, থানা আছে, সেই জায়গাগুলোতে কাইন্ডলি আপনি এগুলো করেন, দেশটা ইমপ্রুভ হবে। কিন্তু না, বিগত যারা সরকার ছিলেন তারাও এটার বিপক্ষে ছিলেন। আর আজকের দিনের কথা আর কি বলবো, আমাদের যে ডক্টর ইউনূস সাহেবের যে এখন যে কি বলবো ইন্টারিম যে পিরিয়ডটা যাচ্ছে, এখানেও কিন্তু যারা উপদেষ্টারা আছেন, হ্যাঁ, ইনফ্যাক্ট আমার পার্টিরই 2জন উপদেষ্টা অলরেডি আছেন, যেটা আমরা জানি। আমি এনসিপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং আমি একজন অ্যাডভোকেটও বটে। সো এই যে আমাদের যিনি আছেন আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার জায়গা থেকে আসলে মানে কোনো ওয়েলকামিং টোন আমি আজ পর্যন্ত দেখি নাই। কারণ আমাদের বিষয়টা, কলমিলতার যে বিষয়টা ক্ষতিপূরণের, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেই এই বিষয়ে মানে ক্ষতিপূরণ বিষয়ে যা ইয়াটা আছে সেটা ওইখান থেকেই প্রসেসটা হয়ে আসে সিটি কর্পোরেশনের কাছে, এবং সিটি কর্পোরেশন সেটা জেলা প্রশাসকের সাথে মিলে, তারা 3জন মিলে সংশ্লিষ্ট তারা কাজ করবে আমাদের ক্ষতিপূরণটা দেওয়ার বিষয়ে। বাট আপনি ওই স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেন আর আপনি এই সিটি কর্পোরেশন বলেন, এখানকার আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের কথা বলেন, বা এখানকার যারা কর্মী আছে, সিও আছে, সিনিয়র স্টেট অফিসার আছেন, তাদের জায়গা থেকে তারা হোপ ছাড়া আশা দিয়ে দিয়ে আমাদেরকে এই 9 মাস রেখে দিছে। হওয়া জিনিস 2টা সেটা তারা বন্ধ করে রাখছে, ফাইল বন্ধ করে রাখছে, হ্যাঁ। তো এটা তো আসলে কোনোভাবেই কাম্য না। আমরা তাহলে কি হলো, তাহলে আমি যে বলছিলাম একটু আগে যে আমার দাদা রক্ত দিয়েছে দেশের জন্য,
তাহলে এই দেশের জন্য কি সে রক্ত দিয়েছে? এখন তা আমাদের কাছে মনে হয়, আমরা জেনারেশন জি, আমাদের কাছে মনে হয় যে তারা তো আমরা পাকিস্তান আমলেই ভালো ছিলাম রে ভাই। কারণ পাকিস্তান আমলে তো অ্যাটলিস্ট আমাদের প্রপার্টি এইভাবে ইলিগালি তো কেউ পজেস করে নাই। পাকিস্তান আমলের পর যে আমাদের নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র পেলাম, তখন থেকে আমাদের সাথে ইনজাস্টিস শুরু হয়েছে। সো বললে আরও অনেক কথা বলা যায়, কারণ আমার যখন এই কথাগুলো বলি, অবভিয়াসলি সাফারার হিসেবে আমার ভিতর অনেক রকম ইমোশন কাজ করে, ক্ষোভ কাজ করে, দুঃখ কাজ করে, অনেক রকম মানে হেল্পলেসনেস কাজ করে ভিতরে। সেটা খুবই, এর জন্য আমরা আর কোনো পথ না পেয়ে আমরা এই যে এখানে এই সিটি কর্পোরেশনে আমাদের ন্যায্য দাবি ও বস্তিবাসীদের ন্যায্য দাবি, তারা হচ্ছে ভুক্তভোগী জনতা, আমরা এর জন্য এখানে আমরা এইভাবে করে স্টেপ নিতে আমরা বাধ্য হয়েছি আজকের দিন, কারণ আমাদের উই হ্যাভ নো ওয়ে টু গো রাইট নাও। এবং এটাও বলে দিচ্ছি যে আমাদের খুব শিগগিরই আমরা যমুনাতেও যাচ্ছি,